আজ আমরা একটা ছোট সূরা শিখব, সূরা লাহাব। ছোট হলে ঠিক আছে, কিন্তু মজার হতে হবে। তাহলে শুরু করি। সবার আগে বলে নেই বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আবু লাহাব কে? ধ্বংসক তোর, তুই আমাদের এজন্যই ডেকেছিস। এই ঘটনার পরেই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন, মানে আবু লাহাবের দুহাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আব্বু, তার তো অনেক ধন সম্পদ ছিল, তাই না? হ্যাঁ মা, ছিল, কিন্তু আল্লাহ বললেন মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, মানে তার সম্পদ আর তার উপার্জন তার কোনো কাজে আসেনি। তাহলে তার কি হলো? পুলিশে ধরে নিয়ে গেল? না বাবা, পুলিশ নয়। আল্লাহ বললেন সায়াসলা নারান যাতা লাহাব, মানে সে শীঘ্রই একটি লেলিহান আগুনে প্রবেশ করবে। আর তার স্ত্রী? হ্যাঁ বাবা, তার স্ত্রীও ছিল খুব খারাপ, সে মানুষকে কষ্ট দিত। আল্লাহ তাকে বলেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, মানে আর তার স্ত্রীও যে ইন্ধন বহন করে। মানে আম্মু, সে কি কাঠ বহন করত? শুধু কাঠ নয় মা, সে মিথ্যে ও গীবতের মতো খারাপ কথার বোঝা বহন করত। আর আল্লাহ তাকে কঠিন শাস্তির কথা বলেছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মানে তার গলায় থাকবে খেজুরের আঁশের তৈরি একটি শক্ত দড়ি। না, আমি ভালো ছেলে, আমি কাউকে কষ্ট দিব না। মাশাআল্লাহ, আমাদের উমায়ের এখন ভালো ছেলে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সাইয়াছলা নারান যাতা লাহাব, ওয়া মরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা আমাদের শেখায় খারাপ কাজ করলে শাস্তি আছে। টাকা বা সম্পদ, টাকা বা সম্পদ কাউকে বাঁচাতে পারে না, ভালো মানুষ হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আজ থেকে ভালো কাজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সাইয়াসলা নারান যাতা লাহাব, ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।